আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এই প্রথম আমি একটা জিনিস খাবো, সেটা তো আবার আমাকে একজন গিফট করছে, আর না হয় এটা কখনো আমি আনতাম না। গিফটের জিনিসটা তাই ট্রাই করছি, প্রথম খেতে কেমন লাগে। তো এটা হচ্ছে একটা আলুর ভর্তা। চলেন খুলে খুলে তৈরি করব, তখনই দেখাই যে এটা কি। আর আমি কখনো রেডিমেড খাবার পছন্দ করি না। তারপর কেউ গিফট করেছে তাই আর কি এটা ট্রাই করছি কেমন লাগে এটা। আর এই কয়টা দিন ভীষণ জ্বর ছিল, ইচ্ছে করছে যে একটু আলুর ভর্তা খাই, একটু ঝাল ঝাল কিছু খাই। একটু ঝাল ঝাল খেলে হয়তো বা ভালো লাগবে, এর জন্য আজকে এটা রেডি করছি। আমার এখনও গায়ে জ্বর মোটামুটি, আর ঠান্ডা কাশি আছে। চলুন তাহলে কাটি এটা কীভাবে কী করা যায় দেখি। এখানে কি আছে? হাতের একটা হ্যান্ড কাভার আছে। আচ্ছা দেখো, আমার ইউজ করতে হবে না, আমি হাতে করবো। আর এটা হচ্ছে ভাজা মরিচ। এখানে হচ্ছে ভাজা মরিচ, মানে এটাতে মরিচের গুঁড়ো আছে। আর এটা হচ্ছে ভাজা পেঁয়াজ, এটার ভিতরে ভাজা পেঁয়াজ আছে, তার মানে এখানে সব কিছুই আছে। আচ্ছা, আর এটা হলো মানে আলুটা যে আছে সেটারই ফ্রাই করা আলুর পেস্ট আছে এখানে। ওকে, এটা আর হচ্ছে এখানে কি আছে? সরিষার তেল। এখানে আছে সরিষার তেল, মানে সম্পূর্ণ সব। আর এটা হয়েছে লবণ, এটা হয়েছে লবণ। আচ্ছা এই তো ব্যাস শেষ, এটার ভিতরে আর কিছু নেই। এটা আমি পাশে রেখে দিলাম। আর এটা হচ্ছে ওয়াটার মাপ, মানে আপনার কত কোয়ালিটার মানে কতটুকু লাগবে সেটি, পানির পরিমাণটা এখানে দেওয়া আছে। পানির পরিমাণটুকু আপনার কতটুকু নিতে হবে সেখানে এখানে মার্ক করা আছে। আচ্ছা, আমি অলরেডি একটা পাত্র রেডি করে রেখেছি আলু পাত্র তৈরি করার জন্য, সাথে থাকেন। ব্যাস পানিটা একটু পরে ঢালবো, আর কিছু সব কিছু কেটে নিই। ব্যাস ফ্লেভারটা খুব সুন্দর মাশাআল্লাহ। ভাজা মরিচ, এটা হয়েছে ভাজা মরিচ। আলু দুইটা কেটেছি, এখানে আরও আছে। এটা হচ্ছে ওয়াইল, এটা একটু পরে কাটি, এটা পরে যাওয়ার ভয় আছে যেহেতু আমি কিচেন রুমে নেই, আমি ড্রয়িং রুমে বসেছি। লবণ, এটা হয়েছে লবণ। ব্যাস, এটা হয়েছে লবণ। আর এটা হয়েছে ভাজা পেঁয়াজ। ও কি সুন্দর না, সব কিছু একদম একদম রেডি করে দিয়েছে, কোনোটাই আপনাকে আলাদা করে তৈরি করতে হবে না, একদম সব কিছু দেওয়া আছে। ভাজা পেঁয়াজটা দেখেন, গ্রানটা খুব সুন্দর বের হয়েছে। একটু জাস্ট গ্রান। সব কিছু কেটে আমি সব সামনে রাখলাম। এখন পানিটা কি ঠান্ডা হয়ে গেছে নাকি? মোটামুটি ঠিক আছে। এখন আমি তেলটাকে একটু কেটে এইভাবে রাখবো যেন না করে যায়। এখানে তেলও তো অনেক তেল, দেখো এই তেলের পরিমাণটা। আমি এটা ফার্স্ট ট্রাই করবো, তাও আবার গিফট করেছে বলে ট্রাই করছি, আমি তো রেডিমেড কিছু খাই না। আচ্ছা, আমি এটা কিভাবে শুরু করব সেটা আমি জানি না, তবে আমরা যেভাবে ভর্তা বানাই সেভাবেই তো হবে না। তো ফার্স্টে আমি পেঁয়াজটা ঢেলে নেব। কি মুচমুচে কড়মড়ে একদম পেঁয়াজগুলো, একদম মচমচে। এবার আমি মরিচটা ঢেলে নেবো, যেহেতু আমার জ্বর ছিল আজকে, ঝাল ঝাল ইয়েটা খুব ভালো লাগবে। হুম হুম ও বাবা, আবার তো পেঁয়াজ মরিচ ইয়ে পুরো লবণটাই দিয়ে দেবো, যেহেতু এটা পরিমাপ করা আছে। হ্যাঁ, তো বেশি কম করে চলবে না। কিন্তু আমার অধিক পড়ে গেছে। আচ্ছা, এবার আমি এটাকে মেখে নেব। মরিচটা পেঁয়াজটা, মানে আমরা ন্যাচারাল আলু ভর্তা যেভাবে মাখাই না সেইভাবেই মাখাইতে হবে। সেইভাবেই মাখায় নিলাম। এবার তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে গেছে, তেল দেখেন কত তেল পড়ে গেছে, তারপরেও কিন্তু তেল কম নেই, অনেক তেল। এবার এখানে দিয়ে দিব পাউডার, আলু পাউডার। এটা পাউডার বলতে এটা আলুটাকে আপনার একদম ইয়ে করা হয়েছে, মিক্সড করে মনে হয় পাউডার করা হয়েছে। সবটুকু নিয়ে নিয়েছি। এখন এখানে আমার ওইটা তো কেটে ফেললাম, তাই আমি এখান থেকে পরিমাণ মতো বুঝে দিব। ওয়াও, মাখাইতে মাখাইতে পুরো আমাদের ন্যাচারাল আলুর মতো হয়ে যাচ্ছে, তো একদম হাতের মধ্যে লাগতেছে যেন ওই আলুটাই। আর এটা কিন্তু একটু আপনার গরম পানিটাই নিতে হবে,
এখানে যদি আপনি অন্য কোনো মানে ঠান্ডা পানি দেন তাহলে হবে না, সব কিছু এর ভিতরে দেওয়া থাকে, শুধু আপনাকে গরম পানিটা নিচে থেকে মিক্স করতে হবে নিয়ে। বিশ্বাস করবেন না বন্ধুরা, মানে একটু গরম পানিটা তো পরিমাপ করে ওখানে দেওয়া আছে, পরিমাপ মতো আপনার পানিটা দেওয়ার পরে আপনার আমরা যেরকম ন্যাচারাল আলু ভর্তা করি না, ঠিক সেরকম হয়ে যায়। আমি একটু ভালো করে মাখায় নিতেছি। ও দেখেন একদম মানে পুরা হচ্ছে যে পুরো আলুর ভর্তাটা রেডি, একদম আমাদের যেরকম আলু ভর্তাটা তৈরি করি না সেরকমই, মানে একদম আপনার গরম পানিটা দেওয়ার পর একদম সেম একই রকম হয়ে গেছে। মানে মনে হচ্ছে না যে এটা একটা রেডিমেড আলুর ভর্তা, দেখতে তো তাই লাগছে। তবে এখন একটু খেয়ে টেস্ট করে বলবো এটার টেস্টিটা কেমন, যেহেতু ফার্স্ট আমি একটা রেডিমেড আলুর ভর্তা ট্রাই করেছি। আমি এখানে অল্প একটু ভাত নিয়েছি। দেখেছেন মরিচ ঝাল ঝাল একটা গ্রান আসতেছে, অরিজিনাল একদম আলুর ভর্তার একটা গ্রান আসতেছে। এটা নিয়ে নিলাম। দেখো এটা কাছ থেকে কি সুন্দর, তাই না? বন্ধুরা বিশ্বাস করেন, এই জ্বরের ভিতরে একটু ঝাল ঝাল খেতে চেয়েছিলাম, এটাতে এত পরিমাণের ঝাল আর সরিষার তেলের যে একটা গ্রান, যে একটা খাঁটি একটা গ্রান আছে না, সেটা সব মিলিয়ে খুব সুন্দর। আমার কালকে থেকে ইচ্ছে করছিল যে ঝাল ঝাল কিছু খাবো, এই ঝালটা ভাই মানে হয়ে গেল। তুমি নাও। একদম লবণ তেল পেঁয়াজ সব পারফেক্ট, এখানে যা যা দেওয়া আছে কোনটা কম বেশি হয়নি, একদম পারফেক্ট, খুব সুন্দর। নাও। আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। সুপার ডুপার, সত্যি খুব ভালো লাগছে। যিনি আমাকে দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমি কখনো রেডিমেড খাবার কিনে খাই না, যা খাবো বাসায় তৈরি করে খাই। তো এই প্রথম এই আলু ভর্তা, এটা নাকি নতুন বের হয়েছে, তাই এটি ট্রাই করলাম। তো ভালো থাকেন, আমি খাওয়া শেষ করি, বাই।